महाप्रभुके पुष्पचंदन दिए शुभ अधिवासेर साथे सज्जित करছেন अनेक देई गौरांगे सुगंधि चंदन अरे देई गौरांगे सुगंधि चंदन अनेक देई गौरांगे सुगंधि चंदन अरे देई गौरांगे सुगंधि चंदन देई मालतीर मा देई मालतीर मा सर्वमे सदाई सदा
ভক্তগণকে এমনিভাবে দেখা দিয়েছেন, এক এক ভক্ত এক এক রূপ নেহার করছে। যারা ক্রেতার উপাসক ছিলেন তাদের নয়নে নেহার হচ্ছে আমার মহাপ্রভু যেমন আজ রাম রূপে সীতা দেবীকে ভাবে নিয়ে দেখা দিয়েছে। যারা ব্রজ উপাসক ছিলেন তাদের নয়নে নেহার হচ্ছে ব্রজে রাধাকান্ত হরি শ্রীমতী রাধারানীকে ভাবে নিয়ে এবার যুগলে দেখা দিয়েছে। আমার গরিব ভক্ত নয়নানন্দন মিশ্র আমার গদাধর প্রভুর ভ্রাতৃপুত্র শিষ্য বটে। তিনি বলছেন, ভক্তগণ তোমরা যে যা বলছ আমি মেনে নিচ্ছি না। তোদের যার মনে জানে লাগছে বলো তারে বোঝো তোমরা, আমার মনে লাগছে বলো সচির দুলাল গৌরা। নয়নানন্দ মিশ্র বলছেন, ওরে নয়নানন্দ বনে আনন্দ হিত জানে আমার মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ইঙ্গিত করছেন, দাদা আমরা এখানে থাকবো না, চলো আমরা গুরু গোসাই মন্দিরে চলে যাই। গুরু গোসাই মন্দির কোথায়? আমার অদ্বৈত প্রভুকে শ্রীমন মহাপ্রভু গুরু গোসাই বলে আখ্যায়িত করেছিলেন। একজন মহাজন সিদ্ধান্ত দিয়েছেন, আজ দিনে ধীরে
তিনি প্রভু বলে কোথায় প্রভু আমার দ্বৈত প্রভু আজি তিনি প্রভু বলে কোথায় তিনি প্রভু বলে হরিসঙ্গে অদ্বৈত শিলারঙ্গে বিচার করি জীবের তরে করি দেবী অবিচার আজ তিনি প্রভু একত্রিত হয়ে সীতানাথের মন্দিরে শান্তিপুরে কলিযুগের জন্য বিচার করছেন। মহাপ্রভু আমার খেতে খেতে নয়নজলে বক্ষ বসিয়ে দিয়ে বলছেন, নিত্যানন্দ প্রভুর কাছে করজুড়ে বিনয় করি, দাদা ছেলে দেখো কলিযুগের অবস্থা, অনাহত কলিযুগ